বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব ৩। কিন্তু এই দেহ থাকতে থাকতেই সব। দেহ নেই তো কেউ নেই, লোক নেই, লস্কর নেই, পাইক নেই, পেয়াদা নেই, তালুক নেই, মুলুক নেই, তখন কোথায় বা জমিদার, কোথায় বা জমিদারি? যদি হাত না থাকে তো কর্ম করবে কি দিয়ে, চলবে কেমন করে? যদি পা না থাকে তখন কেবল গতির এক রতি মতি। আবার যখন কায়স্থ হবে তখনই হবে পদস্থ, তখন আবার পদস্থ কর্মচারী। কর্মাচরণের মধ্য দিয়ে পদলাভ করবে। যেমন কর্ম তেমন পথ, আবার চলা শুরু হবে তেমনতর। তখন আবার যাদৃশী কৃতি তাদৃশী স্মৃতি। যেমন করবে তেমন গতি লাভ করবে। সেই গতি তোমাকে নিয়ে যাবে ঠেলতে ঠেলতে চল চল করে কর্মকালে। এই তো জন্মচক্র। অশরীরী ভাবদেহ, ভাবদের মাতৃদেহে প্রবেশ, ভূমিষ্ঠ হয়ে হাত পা ছোড়া শুরু হয়ে গেল কর্মাবর্ত। ভাবদেহ স্থূল দেহ লাভ করে সাঁতার শুরু হলো কর্মের স্রোতে। তারপরে আবার আকস্মিক ছেদ, সাময়িক ভাবদেহ বিহার। সা থেকে নি হয়ে আবার সা। সেই জন্যেই সপ্তকের পর সা ছুঁয়ে দেবার নিয়ম, মানে আবার সা থেকে শুরু করো। উদারা মুদারা তারা যেখানেই যাও, আরোহণ অবরোহণ তোমাকে করতেই হবে। সরজ থেকে নিখাদের মধ্যে দৌড়ঝাঁপ। কিন্তু যতক্ষণ দেহ থাকছে না ততক্ষণ কাজ থাকছে না। পিছনও নেই, এগোনও নেই। নূতন কর্ম নেই বলে কর্মফলও নেই, শুধু পূর্বের জেরে জিরানো। গায়ক গান ছেড়ে বিরাম নিচ্ছে, কিন্তু তবলা ঠিক ঠেকায় বেজে চলেছে। জিরানো হলে ওস্তাদ তালের হিসেবে ঠেকার বোল ধরে আবার গানে ফিরে আসছে। গান ছেড়ে দিলে কি হবে? লক্ষ্য রেখেছে চলেছে তার ধরতির তাল কখন আসছে। ভাবদেহ তেমনি কর্ম করছে না বটে, কিন্তু লক্ষ্য রেখে চলেছে কোথায় কখন তার সমভাবের ভূমি প্রস্তুত হচ্ছে। ভূমির সমতা না ঘটলে ভূমিষ্ঠ হওয়ার ক্ষমতা নেই। মাটিতে দাঁড়িয়ে আবার দৌড়, বারবার দেহত্যাগ, বারবার দেহধারণ। মুক্তির জন্য পুনঃপুনগতা। কিসের থেকে মুক্তি? ওই কর্মফলের বন্ধন থেকে মুক্তি। সংস্কার বৃত্তির তাবেদারি থেকে মুক্তি। বলতে পারো গতায়াতে আপত্তি কিসে? ঈশ্বরের লীলায় এও তো এক রকমের আত্মসমর্পণ। কিন্তু সত্যি কি তাই? আসো অজান্তে, যাও বাধ্য হয়ে। মরতে চাও না বলেই তো এত সব রকমের আয়োজন। মৃত্যুকেই তুমি সবচেয়ে বেশি অপছন্দ করো, সবচেয়ে বেশি ভয় করো, তবু তোমাকে মরতে হয়। পুনঃ পুনঃ মরবার জন্যে পুনঃ পুনঃ জন্মাতে হয়। এই জন্ম মৃত্যু সত্যিই তোমার কাছে যন্ত্রণা নয়। সত্যিই যদি তুমি বন্ধনহীন হও, কারণ তখন জন্ম বা মৃত্যু তোমার ইচ্ছাধীন। তুমি জন্ম মৃত্যুর অধীন নও। তুমি যদি ঈশ্বরের হও তবে তুমি জন্ম মৃত্যুর নও। তাই ঈশ্বরে নিবেদিতাত্ম হও। তাতে সর্বকর্ম নিবেদন করো, সমর্পণ করো তোমার যাবতীয় সত্তা, তোমার বুদ্ধি, তোমার মন, তোমার হৃদয়, তোমার চৈতন্য, তোমার দেহের
কোষানুকোষ পর্যন্ত, তখন ঈশ্বরই হবেন তোমার সংস্কার, তোমার স্মৃতি হবে ঈশ্বরময়। তখন কাজ মানে তাঁর কাজ, ফল মানে তাঁর করুণা। মই ভক্তি ভূতানাম মৃত্যুতায় কল্পতে। ভগবান বলছেন, আমার প্রতি ভক্তি জীবকে অমৃতত্ব দান করে। এই আত্মসমর্পণ কেমন? যেমন করেছিলেন ব্রজবাসিনী গোপীগণ। তা মনস্কা মত প্রাণা মদর্থে তক্ত দহিকা মা বেগং দয়িতং পৃষ্ঠম আত্মানং মনসাগতা। শ্রীকৃষ্ণ উদ্ভবের কাছে তাদের আত্মনিবেদন স্বরূপ উদ্ঘাটন করে বলছেন, তারা আমাতে মন এবং প্রাণ সমর্পণ করেছে। তারা যাবতীয় দেহতত্ত্ব পর্যন্ত, দেহের যাবতীয় সুখ দুঃখ ও কর্ম পর্যন্ত আমাকে দান করেছে। আমি তাদের একমাত্র দ্বৈত, তাদের একমাত্র প্রিয়তম এবং আত্মস্বরূপ। সমগ্র দিয়ে তারা আমাকে প্রাপ্ত হয়েছেন। আবার প্রিয় ভক্ত অর্জুনকেও বলছেন, নিজাঙ্গমপি যা গোপ মমেতি সমুপাসতে তাভঙ্গ পরঙ্গনা মে পার্থ নিগুড় প্রেম ভাজনম। গোপীরা নিজের দেহকে আবার সামগ্রী বলে উপাসনা করত, সেবা করত। এমন গোপীরা ছাড়া আবার নিগুড় প্রেমের পাত্র আর কেউ নেই। সেই জন্যেই গোপীরাজ নন্দ প্রার্থনা করেছিলেন, মনুষ্য বৃত্তয় না সু কৃষ্ণ পদাম্বুজাশ্রয়া বাচোহ বিদায়নং মন্ডং কায়স্তৎ প্রহবন্নদেশু। আমাদের মনের বৃত্তি সকল কৃষ্ণ চরণ কমলের আশ্রয়ে বিরাজ করুক। আমাদের বাক্য তাঁর নাম ও কীর্তনে নিযুক্ত থাকুক, আর দেহ সতত তাঁর সেবা করুক। সকল কামনার ঊর্ধ্বে তখন তুমি ঈশ্বর বিধানে অমৃতের ভাণ্ডারী। সে তত্ত্ব তিনি ভক্তপ্রবর কৌন্তেয়কে বলেছিলেন, হে কৌন্তেয়, তুমি নিশ্চিত ভাবেই জেনে রাখো, আমার ভক্ত কখনো বিনাশ প্রাপ্ত হয় না। সে অমৃতের সন্তান, অমৃত ভরি। তাই কেবল বলছেন, যুগে যুগে আহ্বান জানাচ্ছেন, আমার ভক্ত হও, আমাতে তোমার সকল কর্ম, সকল চিন্তা ভাবনা সমর্পণ করো। সংস্কারের জাল তোমাকে আবদ্ধ করতে পারবে না। দেখবে স্বভাবজ আবর্ত তোমাকে টেনে নিয়ে যেতে মৃত্যুর দিকে। সে প্রত্যাবৃত্ত হচ্ছে ভয়ে ভয়ে, পারবে না মচ্চিত্ত হতে, মনমানা হতে। হৃদয়ে দুর্বলতা আসছে না, দুর্বলতাকে প্রশ্রয় দিও না, দুর্বলতাই তো পাপ। ঠাকুর অভয় দিচ্ছেন, তুমি পরম শক্তিমান, পরম পিতার সন্তান, তোমার আবার দুর্বলতা কিসে? তবে তোমার ভয়টা কিসে? হ্যাঁ, ক্লীবতাকে ঝেড়ে ফেলতে হবে বই কি, ধর্মাচরণ ক্লীবের জন্য নয়। দৈবগ্রস্তের আবার মুক্তি সাধনা কিসে? না আছে তার জন্য পার্থিব ভোগ, না আছে পারমার্থিক যোগ। যে যোগের ঘরে নয়, সে বিয়োগের ঘরে। বিয়োগের বিষণ্ণতা থেকে চলো এসো যোগের আনন্দ ধামে। তাতে যুক্ত হয় জীবন, তার থেকে বিচ্ছিন্ন হয় জীবন জীবন নয়। তিনি তোমার দিকে হাত বাড়িয়ে আছেন, তুমি শুধু বেড়া ডিঙিয়ে গিয়ে যাও। তিনি হলেন বায়ু, সকলকে ছুঁয়ে আছেন তিনি। সামান্য ছিদ্র পেলেই প্রবেশ করবেন ভিতরে। তোমার ঘরের ভেতরের বাতাস, তোমার ভাতের হাঁড়ির বাতাস, তোমার নস্যির ডিবার বাতাস, এমনকি তোমার দেহের মধ্যেও বাতাস। কিন্তু তোমার জলের কলসিতে যতক্ষণ জলে ভরা ততক্ষণ বাতাস নেই। জল ঢেলে ফেলো, বাতাস দখল করবে কলসিকে। আমরা সব অহংকারে জল ভরা কলসি, কিন্তু কবে কলসি খালি হবে? কবে তিনি ভিতরে ঢুকবেন? কলসি একবার খালি করতে পারবো না কোনোদিনই।
ঠেলাঠেলি করে একটুখানি কাত করলেই একটুখানি খালি হলো। একটুখানি তিনি ঢুকলেন, তারপর নিজে থেকে এই কলসিকে উপর করবেন, তিনি দখল করবেন তার অন্তরকে। এক কলসিকে একটু ঠেলাঠেলি করো, তুমি অশক্ত, তুমি শক্তি গ্রহণ করো। কি চাই প্রার্থনা করো। তিনি বলেছেন আমি তো দিতেই এসেছি, তুমি নাও, প্রাণ পূর্ণ করে গ্রহণ করো, জীবন উপচে উপচয় করো। আমার যত আছে তুমি কি তত নিতে পারো? তার এক কণা রাখবার মতো ভান্ডার আছে তোমার? যীশুখ্রিস্ট বললেন ভক্তদের, চাও, যাঞ্চা করো, যাঞ্চা করলেই দেওয়া যাবে, অন্বেষণ করো, পাবে, দ্বারে আঘাত করো, তোমার জন্য দ্বার মুক্ত করা হবে। তোমাদের মধ্যে এমন বাপ কি কেউ আছো, ছেলের ক্ষুধার সময় রুটি চাইলে যে তাকে রুটির বদলে পাথর দিতে পারো? কিংবা মাছ চাইলে দেবে মাছের বদলে সাপ, অথবা ডিম চাইলে তার বদলে বৃশ্চিক? যিশু জিজ্ঞেস করলেন ভক্তমণ্ডলীকে, তবে তোমরা যখন পিতা হয়ে সন্তানের সঙ্গে চালাকি করবে না, বরং উত্তম বস্তুই মঞ্জুর করবে, তখন পরম পিতার আচরণ কেমন হতে পারো চিন্তা করো। যার ভান্ডার উত্তমাপেক্ষা উত্তম, বস্তুতে সদা পূর্ণ, তিনি কি দিতে পারেন কখনো খারাপ জিনিস? তিনি তোমাদের সর্বোত্তম বস্তুই দান করবেন। কি সে বস্তু? যিশুর কথায় যারা তার কাছে যাঞ্চা করে তিনি তাদের দান করবেন পবিত্র আত্মা। পবিত্র অর্থাৎ তদ্দুষ্ট আত্মা। এই আত্মার অধিকারী হওয়াই সর্বাপেক্ষা মহৎ দানের ভোক্তা হওয়া। বিন্দুর মধ্যেই তখন বিসর্গ দর্শন। ঈশ্বরের ক্যাশঘরের চাবিকাঠিটা চলে এলো নিজের এখতিয়ারে। এবার তুমি তার হয়ে গেলে, বাপের ধনের পোদ্দার বর্দার নয়, হয়ে গেলে তার তালুকের তালুকদার। এই তত্ত্ব আত্ম নিয়ে নবজন্ম লাভ করলে তুমি ভব সংসারে, এবার তুমি সম্পন্ন গৃহস্থ। সত্যিকার কর্মের সূত্রপাত এবার শুরু হলো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।